দুইজনে ঠেলা দিয়ে হুন্ডা উঠায় গামছা দিয়ে মাথা বান্ধা আছে, মাথা চোখ বাঁধাবো ছুরি ঠেকায়। এরপরে আর ভাই আমি কিছু বলতে পারি না। ঘটনাটা কালকে 4:30টার পরে থেকে আমার দুবার করে ফোন দিছে যে ভাই ডাব কিনবেন। পরে আমি বলছি ভাই আমি এখন আসতে পারবো না, আমি 2 দিন 1 দিন পরে আসতে পারবো। পরের কথা বলার পরে আমি ফোন কেটে দিছি। কেটে দেওয়ার পরে আবার 10 মিনিট পর আবার ফোন দিছে যে ভাই তাহলে আপনার মেঘলা বাজারে এসে আমার সাথে দেখা করে কথা বলে যান, আপনি 2-3 দিন পরে নিয়ে। পরে আমি বলছি ভাই গেল আমি এখন আসতে পারবো না, আমি মাগরিবের পরে আসুন। এই পর্যন্ত প্রথম তার সাথে আমার কথা হয়েছে। পরে আবার মাগরিবের পরে আবার ফোন দিছি যে ভাই মেঘলা কোন জায়গায় আসুন, মেঘলা বাজার যায় তারা ফোন দিছি। পরে বলছে ভাই আমি তো বাজারে নাই, আপনি একটু কমিউনিটি স্কুলের সামনে আগে আসেন। পরে ওই জায়গায় গেছি। ওই জায়গা থেকে রিক্সা দিয়ে নামেই মানে আমি জানি না যে তারা যে 3জন লোক দাঁড়া রয়েছে মোটরসাইকেল না, যে এই লোকই তারা। পরে আমার জিজ্ঞেস করে ভাই আপনি ডাবের লিগে গেছেন? পরে আমি বলছি হ্যাঁ। পরে আমার বলে তা আপনি উঠেন মোটরসাইকেল উঠেন। আমি ভাই মোটরসাইকেল যাইতে না, আপনি আর 3জন মোটরসাইকেল, আমি হুন্ডায় যাই। কয় না অনেক সময় লাগবে। এই কথা বলার পরে মানে রিক্সাও গেছে, আমার ওরা পিছ থেকে 2জনের ঠেলা দিয়ে হুন্ডা উঠায় গামছা দিয়ে মাথা বান্ধা আছে, মাথার চোখ বাঁধাবো ছুরি ঠেকায়। এরপরে আর ভাই আমি কিছু বলতে পারি না। ওরা আবার ডর বই দেখাইছে, মানে আমি কোনো সাউন্ড করতে পারি না। তো পরে ওরা আমার নিয়ে একটা ঘরের ভিতরে প্রথম আটকেছে। পরে আমার সাথে 2-3 আমার থাপড় দিছে, অনেক মারছে। পরে আমি জিজ্ঞেস করছি যে ভাই আমার অপরাধটা কি, আপনারা কি চান, মারেন খেললে? পরে আমার একটা কথা বললো যে কিছুই চাই না, তোরা সারা জীবন মারালাম। এই কথা বলার পরে মায়েরা থুয়ে ঘরে থেকে বাইরে গেছে। তো আমার সাথে ফোন আসলো, ওই সময়টা আমি ফোন বাইর করে খালি একটু বাসায় ফোন দিতে, বাসায় সবাই ফোন দিছি, কেউ এটা ফোন জানে। যার পরে বলছি যে আমার আমার ধরে মারার জন্য আটকেছে, আমার বাসা এটুকু। তারপর কতক্ষণ ওরা আসার পরে জানি আমার হাতে মোবাইল দেখছে, আমার 2-3 থাপড় দিয়ে মোবাইলটা নিয়ে গেছে। ওরা এই বাইরে কি করবা লাগছে যে ওরা ঘরে মারান যাবো না, ঘরে মারলে ওরা বাইর করান যাবো না, ওরা নদীতে মেরা বাসায় দেবো। এই কথা করার পরে অনেকক্ষণ পরে আমার নিয়ে আসছে ডাক বালির পালার ওই জায়গায় আনার পরে ওই জায়গায় ওরা আমার অনেক অত্যাচার করছে। কেউ ছিল না, তখনও কেউ ছিল না। আমি তো কোনো শব্দ করতে পারি না, আমার গলায় ছুরি ধরা, কোনো কিছু আমি বলতে পারি না। পরবর্তীতে একটু পরে মানে ওরা তো পিছন দিকে ঘুরে দাঁড়ায় না, আমার গলায় ছুরি, সামনে 2টা মোটরসাইকেল একসাথে এসে দাঁড়াইছে। ওই অবস্থায় মানে মোটরসাইকেল দেখে ওরা আমার ওই জায়গায় লাত্তিতে ফেলাইছে গেছে। আমি একে একে হাউকাউ করে কান্নাকাটি করছি। ওর মোটরসাইকেল আমার উঠায় আনছে। তাদের আমি কখনো দেখিনি, কিন্তু এখন যদি দেখি হয়তো আশা করি আমি তাদের চিনি। ভাই আমার জানার মতো তো কেউ সাথে আমার শত্রুতা নাই। রাত্রিবেলা পরে আমার লগে বিয়ার বেলা বাজার বাড়তে গোলাপ টেকা আনবার যাই জপাড়া। আমি তো যাও জপাড়া টেকা আনবার গেছে। পরা এই সারের পরও আমার কাছে কোনো ফোন আসে নাই বা আমি দিই নাই বলারে। পরে বড় বউ আমার ফোন দিয়েছে, আব্বা আপনারে পোলার আমি পাইনি। পোলার দিন মানে মেঘলা বাজার থেকে কারা দিন হুন্ডাই করে ধরে গেছে। এর দূর আমার সাথে কথা। আপনি থানায় অভিযোগ করছেন কোনো? থানায় অভিযোগের মধ্যে বাইবার কাল গেছিল থানায়, আমার জিটু করে রাখছে একটা। আমি প্রশাসনের কাছে লেজ বিচারছি।